অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিলেন। অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পের সকলেই সুবিধা পাবেন, কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। এসআইআর প্রক্রিয়ায় যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল তাদেরও মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা। এই ভিডিওর ভিতরে তোমরা যা জানবেন, প্রকল্প নিয়ে কী নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট, তোমরা যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওনি তারা কিভাবে পাবে, কি জানালো, সমস্ত তথ্য শেয়ার করব এই ভিডিওতে। কাজে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এসআইআরে নাম বাদ গেলে কেন রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকেও বাদ, রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। এসআইআর এ নাম বাদ গেলেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশন কার্ড বাতিল প্রসঙ্গে রাজ্য সরকার ও ইলেকশন কমিশন কে নোটিশ পাঠালো শীর্ষ আদালত। পরবর্তী শুনানি 3 সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। শুক্রবার পশ্চিমবঙ্গ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এ কারো নাম বাদ যাওয়া বা ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা মানে তিনি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন কোনো রায় শীর্ষ আদালত দেয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই শুনানি হয়। এসআইআর থেকে বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়। আদালত ফের একবার স্পষ্ট করে দেয়, ভোটার তালিকায় নাম না থাকা মানেই কেউ নাগরিকত্ব হারিয়ে ফেলেছেন এমনটা বলা যাবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও কারো নাগরিকত্ব চূড়ান্তভাবে নির্ধারণ করার অধিকার তাদের নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে আদালত। বিহার এসআইআর রায়ের প্রসঙ্গ টানলেন বিচারপতি বাগচি। বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করেন, বিহারের এসআইআর মামলার রায়ে এই বিষয়টি স্পষ্ট করা রয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির স্বার্থে কমিশন নাম যুক্ত বা বাদ দিতে পারে ঠিকই, কিন্তু নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা তাদের হাতে নেই। নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব আসলে কেন্দ্রীয় সরকারের। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী কারো নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো কমিশনের দায়িত্ব। যতক্ষণ না চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্বের মর্যাদা বহাল রাখতে হবে বলেও জানিয়েছে আদালত। রাজ্য সরকারের কাছে জবাব তলব, এসআইআরের নাম বাদ যাওয়া বা ট্রাইব্যুনালে বিচারাধীন নাগরিকদের কেন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কেন তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে তার সুস্পষ্ট জবাব চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে নোটিশ, শুধু রাজ্য সরকারকে নয়। এই মামলার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জবাব দেওয়ার জন্য এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী 3 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে এসআইআর পরবর্তী পরিসংখ্যান উদ্বেগজনক। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষে ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছে। মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ দিলেও 30 লক্ষেরও বেশি ভোটার 2026 সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে জানা যাচ্ছে। ট্রাইব্যুনালে বিচারের গতি নিয়ে ক্ষোভ। সন্দেহজনক নামগুলি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের অধীনে গঠিত 19টি ট্রাইব্যুনালে বিচার চলছে। আবেদনকারীর আইনজীবী দাবি অনুযায়ী 13 এপ্রিল পর্যন্ত 34 লক্ষেরও বেশি আবেদন বিচারাধীন থাকলেও মাত্র 38,000-এর নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 70% নাম যুক্তও রয়েছে, যা থেকে স্পষ্ট বহু নাম ভুলবশত বাদ পড়েছিল। কংগ্রেস নেতার মামলা এবং দাবিসমূহ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এসআইআর কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বসু সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেন। তার আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতে দাবি করেন, ভোটাধিকার হারানোর পাশাপাশি এসআইআরের বাদ পড়া নাগরিকরা অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশনের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। তিনি অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন এবং মামলার অগ্রগতি জানার জন্য একটি পৃথক ওয়েবসাইট তৈরির আর্জিও জানান। প্রধান বিচারপতির আশ্বাস। আবেদনকারীর দাবি শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মামলার মূল বিষয়ে বিবাদী পক্ষগুলির কাছ থেকে জবাব চেয়ে নোটিশ পাঠানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি শীর্ষ আদালতও জানান যে বাংলার এসআইআর মামলায় সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগের সিদ্ধান্ত হবে 25 আগস্ট। তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা।
তো অবশ্যই তোমরা জেনে গেছেন সুপ্রিম কোর্ট রাজ্যকে কি জানিয়েছেন। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।